প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম। আমি মোহাম্মদ হাসিবুল ইসলাম, প্রভাষক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, বেলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোর। আমি আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সরকারের স্বাস্থ্যবিধি মেনে ঘরে থেকে নিয়মিত লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আজ আমি বিবিএ অনার্স পার্ট 1 কোর্স প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং চ্যাপ্টার 9 ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করব। এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট চ্যাপ্টারটি ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, বিবিএস পাস কোর্স, এমনকি উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল ব্যবসায় শিক্ষা শাখার সকল ছাত্রদের জন্য এই চ্যাপ্টারটির গুরুত্ব অনেক বেশি। তাহলে এসব প্রথমে আমাদের জেনে নেওয়া যাক ফিনান্সিয়াল স্টেটমেন্টটা কী। কোনো ব্যবসা প্রতিষ্ঠান সারা বছরের ব্যবসায়িক কার্যকলাপের সামগ্রিক আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা তুলে ধরার জন্য বছর শেষে যে বিবরণীটা প্রস্তুত করে উভয়ই হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আধুনিক ব্যবসার জগতে প্রধানত দুটি বিবরণীকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলা হয়। একটি হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, অপরটি হচ্ছে ব্যালেন্স শিট। এছাড়াও রিটেন্ড আর্নিং স্টেটমেন্ট, ওনার ইকুইটি স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টও ফিনান্সিয়াল স্টেটমেন্টে অন্তর্ভুক্ত। তাহলে আমরা প্রথমে কি করব, ইনকাম স্টেটমেন্ট সম্পর্কে একটু আলোচনা করব। ইনকাম স্টেটমেন্ট কি? ইনকাম স্টেটমেন্ট হলো যে আর্থিক বিবরণীতে একটি নির্দিষ্ট সময়ের জন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আয় ও ব্যয় উপস্থাপন করে লাভ ক্ষতি নিরূপণ করা হয়, তাই হলো ইনকাম স্টেটমেন্ট। নিকোলাই অ্যান্ড বাজলি বলেন যে ইনকাম স্টেটমেন্ট ইজ এ ফিনান্সিয়াল স্টেটমেন্ট দ্যাট সামারাইজ দ্য রেজাল্ট অফ কোম্পানি অপারেশনস ফর এ পিরিয়ড অফ টাইম, জেনারেলি 1 year অ্যাকাউন্টিং পিরিয়ড। এই ইনকাম স্টেটমেন্টকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, তা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ইনকাম স্টেটমেন্ট দেখো, এই যে ইনকাম স্টেটমেন্ট, একে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটি সিঙ্গল স্টেপ আর একটা মাল্টিপল স্টেপ। তাহলে সিঙ্গল স্টেপ ইনকাম স্টেটমেন্টটা কি আমাদের জানা দরকার। সিঙ্গল স্টেপ ইনকাম স্টেটমেন্ট হলো যে আয় বিবরণীতে ব্যবসা প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট হিসাবকালের আয়ের সমষ্টি হতে ব্যয়ের সমষ্টি বাদ দিয়ে নেট ইনকাম আর নেট লস বের করা হয়, সেটাই হচ্ছে সিঙ্গল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। আচ্ছা, পাইলস অ্যান্ড লারসন বলেন সিঙ্গল স্টেপ ইনকাম স্টেটমেন্ট ইজ অ্যান ইনকাম স্টেটমেন্ট on which cost of goods sold and the expenses are added together, subtract in one step from revenue to arrive at net income. অর্থাৎ এক ধাপ পদ্ধতির ব্যবসা মোট আয় থেকে মোট ব্যয়গুলো বাদ দিয়ে নেট লাভ বা ক্ষতি নিরূপণ করা হয়। তো সেক্ষেত্রে এখন মাল্টিপল স্টেপ সম্পর্কে আমাদের একটু জানা দরকার। মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট হলো যে আয় বিবরণীতে ব্যবসা প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট হিসাবকালে বিভিন্ন ধরনের আয় ও বিভিন্ন ধরনের ব্যয় বিভিন্ন ধাপে ধাপে দেখিয়ে যে নেট ইনকাম ও নেট লস বের করা হয়, সেটাই হলো মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। পাইলস অ্যান্ড লারসন বলেন মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট ইজ অ্যান ইনকাম স্টেটমেন্ট অন হুইচ কস্ট অফ গুডস সোল্ড and the expenses are subtracted in step to arrive at net income. তাহলে আমরা কি করব, যে সিঙ্গল স্টেপ এবং মাল্টিপল স্টেপ সম্পর্কে আমরা অবহিত হলাম। এখন আমরা মাল্টিপল স্টেপ পদ্ধতিতে গ্রস প্রফিট আর গ্রস লস
কিভাবে বের করা হয় সেই চার্টটি তোমাদেরকে দেখাবো। এখানে ডট ডট কোম্পানি অর্থাৎ কোম্পানির নাম, তারপর কি লিখবো, ইনকাম স্টেটমেন্ট, ব্র্যাকেটে মাল্টিপল স্টেট অ্যাজ অ্যাট 31st ডিসেম্বর, যে সনটা হয় সেই সাল আমরা লিখব। এখানে কি পার্টিকুলার্স বা অ্যাকাউন্টস টাইটেলস, এখানে টাকা, এখানে টাকা। তো আমরা কি করব, এখানে সেলস, সেলস কোন সেলস, নেট সেলস। এই নেট সেলস থেকে লেস কস্ট অফ গুডস সোল্ড, গুডস সোল্ড বাদ দিলে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আমার কি, গ্রস প্রফিট, গ্রস ইনকাম। আমার গ্রস লসও হতে পারে, যখন এই নেট সেলসটা বড় হবে, কস্ট অফ গুডস সোল্ড ছোট হবে, তখন আমার গ্রস প্রফিট হবে। যদি আমার নেট সেলস ছোট হয়, কস্ট অফ গুডস সোল্ড বড় হয় বা বেশি হয়, তাহলে গ্রস লস হবে। তাহলে আমাদের নেট সেলসটা কি, কিভাবে বের করতে হয় তা আমাদের জানা দরকার। এসো আমরা তোমাদেরকে নেট সেলস কিভাবে বের করতে হয় তা দেখাই। সেলস প্লাস আনরেকর্ডেড সেলস less sales return, less sales discount, discount যে রেজাল্ট দাঁড়াবে এটাই হলো নেট সেলস। প্রিয় শিক্ষার্থী, আশা করি নেট সেলস কিভাবে বের করতে হয় তা তোমরা বুঝতে পেরেছো। এখন তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করতে হয় তা তোমাদেরকে দেখি। কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড সমান ওপেনিং স্টক বা ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেস, কোন পারচেস, নেট, প্লাস ইফ এনি অন ডাইরেক্ট এক্সপেন্সেস, অর্থাৎ ডাইরেক্ট এক্সপেন্সেস, এগুলো যোগ করলে কি হলো, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস। এই কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস থেকে লেস ক্লোজিং ইনভেন্টরি বা ক্লোজিং স্টক, লেস করলে যে রেজাল্ট দাঁড়াবে সেটাই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করতে হয়। তা এখন আমাদের তাহলে কি করতে হচ্ছে, নেট পারচেস, নেট পারচেস কিভাবে বের করতে হয় তা আমি তোমাদের দেখাবো। এবং ওপেনিং স্টক, অঙ্কে যদি ক্লোজিং স্টক দেওয়া থাকে এবং ওপেনিং স্টক দেওয়া না থাকে তাহলে কিভাবে ওপেনিং স্টকটা বের করতে হয় তা আমি তোমাদেরকে এখন দেখাবো। তাহলে প্রথমে আসি, আমরা নেট পারচেস কিভাবে বের করতে হয় তা দেখাই। পারচেস প্লাস
unrecorded purchase less purchase return less purchase discount less goods with due যে রেজাল্ট দাঁড়ালো সেটাই হচ্ছে আমার নেট পারচেজ। তাহলে আমরা নেট সেলস কীভাবে বের করতে হয় আমরা জানলাম, আমরা নেট পারচেজ কীভাবে বের করতে হয় জানলাম, আমরা কস্ট অফ গুডস সোল্ড কীভাবে বের করতে হয় তাও জানলাম। আমরা এখন ওপেনিং স্টক কীভাবে বের করতে হয় তা তোমাদের সামনে আলোচনা করব। From the following information, calculated opening stock, আমরা কিছু ইনফরমেশন লিখব, সেই ইনফরমেশন থেকে কিভাবে ওপেনিং স্টকটা বের করতে হয় তা তোমাদেরকে দেখাবো। যেমন কি পারচেজ টাকা 20,000, সেলস টাকা 30,000। তারপরে আমরা রেট অফ প্রফিট অন কস্ট rate on profit, rate of profit on cost 50%, wages টাকা 1,000 আর ক্লোজিং স্টক টাকা 2,000। এই আমার ইনফরমেশান। এই ইনফরমেশানগুলো থেকে দেখো এখানে আমার ক্লোজিং স্টক দেওয়া আছে কিন্তু অঙ্কে বাট কী করে আছে ওপেনিং স্টকটা নাই। তাহলে ওপেনিং স্টকটা কীভাবে বের করবো তাহলে এখন আমরা দেখাই। তাহলে প্রথম ক্যালকুলেশন অন কস্ট আমাদের করা দরকার। ক্যালকুলেশন অন কস্ট, তাহলে কস্ট আমার কি আছে পারচেজ আছে কত 20,000, ওয়েজেস আছে 1,000। মূলত এই দুটেই আমার কি আছে কস্ট এখানে আছে। তাহলে টোটাল কস্ট হলো কত 21,000। প্রফিট সমান 21,000-এর কত 50%, 10,500। তাহলে প্রফিটটা কীভাবে বের করা হয় আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন প্রফিট হলো, এখন আমরা কি করব আমরা ওপেনিং স্টক অর্থাৎ আমরা সূত্রটা প্রয়োগ করব। কোন সূত্রে আমরা কীভাবে বের করব? উই নো জানি প্রফিট ইকুয়াল সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। তো কস্ট অফ গুডস সোল্ড সেলস তো আমরা এর আগে আলোচনা করেছি, প্রফিট সম্পর্কে আলোচনা করলাম, কস্ট অফ গুডস সোল্ড কীভাবে বের করতে হয় তাও আলোচনা করেছি। তাহলে আমরা দেখ প্রফিট সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ডের কি সূত্র
opening stock plus purchase plus wages less closing stock. ক্লোজিং স্টক। আচ্ছা, এখন তাহলে আমার প্রফিট সমান কত? 10,500, সেলস সমান 30,000 মাইনাস কি ওপেনিং স্টক, প্লাস পারচেস সমান 20,000, ওয়েজেস সমান 1,000, ক্লোজিং সমান 2,000। তাহলে আমরা 10,500 সমান 30,000 ওপেনিং স্টক প্লাস 19,000। দেখো এখন একটু আমি উপরে লিখি, অর্থাৎ 10,500 ইকুয়াল কি 30,000, এখানে প্লাস মাইনাসে মাইনাস ওপেনিং স্টক, এখানে প্লাস মাইনাস মাইনাস 19,000। তাহলে আমরা করতে পারি 10,500 ইকুয়াল 11,000 মাইনাস ওপেনিং স্টক 11,000 minus 10,500, then opening stock 12,500। প্রিয় শিক্ষার্থী, তাহলে ওপেনিং স্টক সমান কত? 500। তাহলে অঙ্কে যদি ক্লোজিং স্টক দেওয়া থাকে, ওপেনিং স্টক দেওয়া না থাকে, তাহলে আমরা এভাবে বের করব। আগামী ক্লাসে যদি ওপেনিং স্টক দেওয়া আছে কিন্তু ক্লোজিং স্টক দেওয়া নেই, তাহলে কীভাবে ক্লোজিং স্টকটা বের করতে হয় এবং ইনকাম স্টেটমেন্টে মাল্টিপল স্টেপে যে গ্রস প্রফিট আর গ্রস লস কীভাবে বের করতে হয় তা আমরা আগামী ক্লাসে দেখাবো। তোমাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।